দুপুরে রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। বরাবরের মতো আজকেও রান্না নিয়ে চলে এসেছি। আর আমার কাজই শুধু রান্নার ভিডিও করা, আমি অন্য কোনো ভিডিও করতেই পারি না। আমি যে কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে রান্না করব ডিম আর সরিষা শাক, এই দুই ধরনের রান্নাই করব আজকে। আমি ডিম আর আলুগুলো একসাথে সেদ্ধ করে নিচ্ছি, কারণ ডিমের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। ডিম যেহেতু সেদ্ধ করব সেই সাথে আলুটাও দিয়ে দিলাম, যাতে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ডিম আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন সরিষা শাকটা প্রথমেই রান্না করে নেব। এই শাকগুলো আমাদের জমি থেকে আমার শাশুড়ি মা তুলে এনেছে, আমাদের নিজেদের শাক এগুলো। এগুলো একবারে টাটকা টাটকা তুলে এনে কেটে আমাকে পরিষ্কার করে দিয়েছে। আমি শুধু রান্নাটা করে নিচ্ছি। আমরা মিলেমিশে সবাই কাজ করে থাকি, বাড়ি যারাই থাকে ঘরে সবাই টুকটাক সাহায্য করে। এখানে আমি সরিষা শাকের মধ্যে শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর রসুন দিয়ে বাগার দিয়ে নেব। সরিষা শাকে তেমন একটা মশলা লাগে না, শুধু রসুন আর তেল লবণ এগুলো হলেই হয়ে যায়। আর এই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি এখানে বেশ কিছু রসুন দিয়ে দিলাম কুচি করে। এখন এগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি, তারপর শাকটা বাগার দিয়ে নেব। একেবারে অল্প সময়ে এই শাকটা হয়ে যায়, মাত্র 5 মিনিট সময় লাগে এই শাকটা রান্না করতে। খুব চটজলদি শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার কারণ হলো নিজেদের জমির টাটকা শাক, আর এগুলোর মধ্যে কিন্তু ওষুধও কম দেওয়া, সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। শাকটা একেবারে সবুজ সবুজ করে রান্না করে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। এরপর আমি ডিমগুলো ছুলে নিয়েছিলাম, এখন ভালো করে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ডিমগুলো ভেজে তারপর আমি রান্না করে নেব। আর আমরা কিন্তু সবসময় মাটির চুলা রান্না করে থাকি। দুপুরের বেলায় বিশেষ করে মাটির চুলা রান্না করা হয়। সকালবেলা ঘরেই রান্না করি, টুকটাক নাস্তা বানাই, কিন্তু দুপুরে মেন রান্নাটা আমরা মাটির চুলায় করে থাকি। আমাদের বাড়িটা একটু গ্রাম অঞ্চলের দিকে। গ্রাম হলো আমাদের বাড়িটা কিন্তু প্রায় শহরের মতোই, কারণ রাস্তাঘাট অনেক উন্নত আর সব কিছু হাতের নাগালেই পাওয়া যায়। বাজারে না গেলেও আমাদের সব কিছু বাড়ির কাছে থেকেই নেওয়া যায়। সব জিনিস আমাদের বাড়ির পাশেই বিক্রি করে। বাড়ি আমাদের গ্রামের হলে কি হবে, কিন্তু পরিবেশটা পুরো শহরের মতো, তাই বেশি একটা ঝামেলা হয় না। এখন আমি ডিমের তরকারিটা রান্না করে নিচ্ছি। ডিমের তরকারির মধ্যে আমি সব ধরনের গরম মশলা দিয়েছি, অল্প অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি বাদামি বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এই ডিম তরকারিটা মাঝে মধ্যে আমরা রান্না করে থাকি। আমাদের বাড়িতে সবাই এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকার হয়। আমাদের বাচ্চারা কিন্তু বেশি একটা সবজি খেতে চায় না, তাই ডিমটা যদি আলু দিয়ে এইভাবে রান্না করি তাহলে খুব মজা করে খায়। এই জন্যই মাঝে মধ্যে আমরা ডিমের তরকারিটা এভাবে রান্না করে থাকি। ঝোলে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আপনারা আগেই দেখেছিলেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটু জাল হলে তারপর জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আজকে মাত্র 2টা তরকারি রান্না করেছি, কারণ আগের দিনের তরকারি রান্না করা ছিল, সেজন্য আজকে 2টা তরকারি রান্না করেছি। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়া, তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে আমরা তরকারিটা নামিয়ে নেব। আজকের ব্লগটা এই পর্যন্ত। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।